নামে মাদারচোদ আছে, কিছু তেরে মাদারচোদ আছে বিএনপি নামে, যাদের কারণে আওয়ামী লীগের লোক এই মাননীয় প্রধানমন্ত্রী আসবেন সেই অনুষ্ঠানে। এই মুহূর্তে যারা দেখতেছেন আশা করি সকলে ভালো আছেন। গতকাল আমার মাননীয় প্রধানমন্ত্রী ৬ নং আসমিতে ইউনিয়নে আসছিলেন। এই হিসাবে আসলে এই যে বাংলা একটা কথা আছে, যার বাড়ি এর খবর নাই পাড়াবসির ঘুম নাই। আর বিশেষ করে আজকে লাইভটা করার কারণ হলো, যারা আমাকে দেখতেছেন এবং সামনে যারা দেখবেন, মাননীয় প্রধানমন্ত্রী আসছে, আমাদের অনেক কিছু চাওয়ার ছিল কটিয়াদির জন্য, অনেক কিছু চাওয়ার ছিল। আমরা মনে করছি যে অনেক কিছু পাবো, সেটা আশা সরাসরি হয়তো মাননীয় প্রধানমন্ত্রীকে বৃষ্টিতে ভিজে স্লোগান দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে গ্রহণ করছি। কিন্তু আমাদের যে মূলত আমাদের যে সাধারণ মানুষ যারা আছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভোটার নারী পুরুষ যারা আছে, আজকে সারাদিন এমন হয় ম্যাক্সিমাম আমাকে ৬০-৭০ জনের সাথে আমার জবাব দিতে হয়েছে যে মাননীয় প্রধানমন্ত্রী আসলে রাজনীতা কি পাইলেন। কষ্টের বিষয় হলো, কোন দলালের মারফতে যারা আওয়ামী লীগ করছে তাদের হাতে কেডা কাটটি দিছে, ওসব মাথার চুদের পাইতাম তাহলে মাস্কা লাগা দিলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীর দেয়া। আমি কমপক্ষে জানতাম, এটা হয়তো জানতাম না, কিন্তু এই যে বিএনপির নামে মাদারচোদ আছে, কিছু তেরে মাদারচোদ আছে বিএনপির নামে, যাদের কারণে আওয়ামী লীগের লোক এই মাননীয় প্রধানমন্ত্রী আসবেন সেই অনুষ্ঠানে দলীয় কাঠ নিয়ে তারা ভিতরে গেছে। কোন মাদারচোদ বিএনপিটা করস্তরা, যে মাদারচোদের কারণে আওয়ামী লীগের লোক কেন, জামাতের লোক কেন এটার ভিতরে যাবে? এই কার্ডটি কেডা দিছে যদি আমি তদন্ত পাই, অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী বন্ধ যাব। কারণ যারা বিএনপির জন্য নির্যাতিত হয়েছে, যারা বিএনপির জন্য কষ্ট করছে, আরে মাদারচোদে গল, তোরা তো এই ৫ই আগস্টের আগে ভিক্ষা করে ভাত পাইলে নইলে যদি আজকে আওয়ামী লীগ সরকার থাকতো, তারা কোনোদিন রাজপথে দেখি না মাদারচোদে গল। তারার হাতে কার থাকে, আর যেসব মাদারচোদে বিএনপির নাম ধরে বিএনপিটা বিক্রি করা আছে, তারার কপালে দুঃখ আছে। এমন ৫ই আগস্ট আবার আসতে পারে, এমন ৫ই আগস্ট আবার আসতে পারে। আওয়ামী লীগের লোক হাতে কাঠ নিয়ে এটার ভিতরে, আমরা বিএনপির সদস্য হিসাবে রাজপথে আন্দোলনে সংগ্রামী, এমন কোন আন্দোলন সংগ্রাম নাই আমি আব্দুল হান্নান থাকি নাই, এরপর আমাদের ভিতরে জায়গা হয় নাই। কিরে মাদারচোদ গল, কোন মাদারচোদ গল টাকা পয়সা খায় এগুলি করছ? প্রধানমন্ত্রী তো গতকাল চলে গেছে, প্রধানমন্ত্রী গতকাল চলে গেছে, আর কোনোদিন আসবে না। আমি আগামীকাল বিএনপির পদে থাকতে পারি, নাও থাকতে পারি, কিন্তু বিএনপি তো করবো। কিন্তু তারা মাদারচোদ গল যে এগুলি করছ, এগুলির জবাব দিতে হবে। আজকে না হোক ২ দিন পরে বিএনপি যখন ক্ষমতা থেকে চলে যাবে, ফিটের সামটা থাকতো না তাদের। আমার লাইফে যারা আমাকে দেখতেছেন, যারা বিএনপি কে ভালোবাসেন, জিয়ার আদর্শ এই নেত্রী কোনোদিনই আপোষ করেন নাই, অন্যায়ের সাথে আপোষ করেন নাই। কিছু বিএনপি মাদারচোদ গল আছে যারা আদর্শ বিক্রি করে ফেলছে এই ৫-৬ মাসে। এই ৫-৬ মাসে বিএনপির নাম ধরে বিএনপিটাকে বিক্রি করে ফেলছে। তাদের বিচার হয়তো আমি বেঁচে থাকলে দেখে যেতে পারবো, যদি মরে যাইতে চলে যেতে হবে দেখতে পারবো না। কয় বড় গেলে দেখতে পারবো কত টাকার বিনিময়ে আওয়ামী লীগের লোক এই মঞ্চের ভিতরে ঢুকছে। যারা টাকের নির্বাচন করছে অপিল্লি, যারা জামাতের নির্বাচন করছে বিএনপির পদ থাকার পরেও, যারা অপিল্লি আওয়ামী লীগ করতো, যারা সুবিধাবাদী, তারা এই মঞ্চের ভিতরে, এই প্যান্ডেলের ভিতরে আজকে প্রধানমন্ত্রী আসবে বলে ৬ নং আসমিদ ইউনিয়নের প্রতিটা বাড়ি বাড়ি আমরা গেছি। মাননীয় প্রধানমন্ত্রীকে বরণ করার লক্ষ্যে সাধারণ বিএনপি যারা সাধারণ মানুষ আছে তাদের কাছে আমরা গেছি। কিন্তু যারা বিএনপি করে তারা প্যান্ডেলের বাইরে, আর যারা বিএনপি করে না ভিআইপি কাটলে তার ভিতরে। আজকে আমরা আসমিতার মানুষ, আসমিতাতে সম্মান পাই নাই।